ফুলি, কি হয়েছে তোর? না মা, কিচ্ছু হয়নি। কিছু হয়নি বললেই হলো? আমি বুঝি না তোকে। নিজের পেটের মেয়ে না হতে পারিস, কিন্তু তোকে তো আমি নিজের হাতের তালুর মতো চিনি। কি হয়েছে বল? নিশ্চয়ই দীপু কিছু বলেছে। আজ আসুক বাড়ি। না গো মা, ও কিছু বলেনি। বাইরে সারাদিন বৃষ্টি হচ্ছে তো, তাই মনটা কেমন খারাপ লাগছে। তাছাড়া ঠাকুমাও নেই কতদিন হলো। তা তুই তো যেতে পারতিস ঠাকুমার সাথে, বেশ দুদিন বাইরে ঘুরে আসতে পারতিস। তোমাদের ফেলে আমার ঘুরতে যেতে ইচ্ছা করে না। দেখ, যা বৃষ্টি হচ্ছে, দীপুদের স্কুল হয়তো ছুটি হয়ে যাবে। তারপর দুজন না হয় একটু ঘুরে আসবি তোর বাপের বাড়ি থেকে। হ্যাঁ মা, একবার ও বাড়ি গেলে ভালো হতো। শুনেছি বাবার খুব জ্বর। সে কি? কবে থেকে? তাহলে তো একবার খোঁজ নেওয়া দরকার। কালই তো জানলাম আমি। ইস, আগে বলবি তো, তাহলে দীপুকে আজ সকালেই পাঠিয়ে খোঁজ নেওয়া করাতাম। চল, দীপুর বাবাকে বলি একবার খোঁজ নিয়ে আসুক। না মা, এই বৃষ্টির মধ্যে বাবা আবার যাবেন? আমরাই না হয় বিকালে একবার গিয়ে দেখে আসবো। ওই তো দীপু এসেছে। মা, মা, ফুলি, আমাকে একটু জল দাও, পা ধুয়ে ঘরে ঢুকবো। না, পা ধোয়ার দরকার নেই, এক্ষুনি একবার ও বাড়িতে যা। ফুলির বাবার নাকি কাল থেকে জ্বর। কাল থেকে জ্বর? কোথায়? আমি জানি না তো, ফুলিও তো বলেনি। আচ্ছা, আমি দেখে আসছি। দাঁড়াও, আমিও যাব। আবার তুই কেন? বাইরে দেখছিস না কি বৃষ্টি, আমি গিয়ে দেখে আসছি। না, নাকি ফুলিকেও নিয়ে যা, একবার দেখেই আসুক। সেরকম হলে ফুলি থেকেই না হয় যাবি ওখানে। না মা, থাকবো না। আমি বাবাকে দেখেই চলে আসবো। আমি আর দীপুর বাবা বৃষ্টি কমলে না হয় যাব। তুই আমাকে বলিসনি তো ফুলি। ভেবেছিলাম বর্ষা ভিজে সর্দি জ্বর। তোমার আবার আজ স্কুলে পরীক্ষার কথাও ছিল, তাই বলিনি। স্কুল তো ছুটিই হয়ে গেল বৃষ্টির জন্য। সাবধানে আয়, পিছলে পড়লে পা ভাঙবে। আমার কিচ্ছু হবে না, তুমি সাবধানে চলো। পড়লে আমার কিছুই হবে না, জামা কাপড়ে যা কাদা লাগবে। আর যদি তোমার কোনো ছাত্র দেখে ফেলে, তখনই ব্যাস, কাল স্কুলে সবাই জেনে যাবে নারুগোপাল মাস্টার পা পিছলে আলুর দম।